গুড মর্নিং বন্ধুরা, চিনির শর্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে প্রায় 7:30। তো আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করছি, আর আমাদের বাড়ির সামনে যে লেবু গাছটা আছে আমি ওটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ওখানে অনেকগুলো পাখি বসেছিল। ব্রাশ ট্রাশ করে আমি এসেছি ছাদে, আমার দুটো জামা ছিল সেগুলো মেলতে। তো ছাদের প্রকৃতিটা দেখো, পুরো নিস্তব্ধ, চুপচাপ। কারণ সকালবেলাটা তো এমনিও চুপচাপ থাকে, সকালটা দিয়েই মানুষের সারা দিনটা শুরু হয়। আজকের আবহাওয়াটা অনেকটা মেঘলা, পুরো রোদ উঠেইনি, মানে রোদ দেখাই যাচ্ছে না। আর হালকা হাওয়া হাওয়া হচ্ছিল, বাতাস দিচ্ছিল, তবে হালকা গরম ছিল, মানে খুব অতিরিক্ত গরম মনে হচ্ছিল না সকালবেলার দিকটা। এবার চলুন আপনাদেরকে আমার চারপাশের প্রকৃতিটা একটু দেখিয়ে দিই। আমার চারপাশটা অনেকটাই সবুজে ঘেরা, মানে দেখলেই মন ভালো হয়ে যায়। এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের কদম গাছ, মানে বাড়ির পাশের। এই কদম গাছে অনেক কদম ফুল ফোটে। আমার মেয়ে ফুলগুলো নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। মাঝে মধ্যে ওই কদম গাছটা থেকে আবার ফুল পেড়েও আমি ওকে দিই খেলার জন্য। এবার যাওয়া যাক নিচে। তো নিচে যাব, আমার মেয়েকে ঘুম থেকে তুলবো। চিনি, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, রাধে রাধে। চিনি তো উঠবেই না ঘুম থেকে, সে ওকে জোর করে তোলা। ব্রাশ করে নাও। ব্রাশ করতে কি কি হলো গো? পড়ে যাবে। চিনি, তুমি কি কি শিখেছো ছড়া? বাবা বা, ছড়াটি কেমন লাগলো তোমরা সবাই বলো, হ্যাঁ, কমেন্ট করে। চিনি কিন্তু অনেক কিছু শিখে গেছে। চিনি আমাদের সেই ছোট্ট চিনি কত বড় হয়ে যাচ্ছে, তাই না? আমার মিষ্টি বাবা। তুমি ছোটবেলায় খুব মিষ্টি ছিলে আর খুব চুপচাপ ছিলে, জানো? কিছু বলতে না। আর এখন বড় হচ্ছ, এখন বেশি দুষ্টু হচ্ছ। তুমি আমার একটা কথাও শোনো না এখন। কেন? হ্যাঁ, মায়ের কথা শুনতে হয়, জানো তো, ভালো মেয়েরা। আচ্ছা ঠিক আছে, চলো পড়তে বসবে আবার, হবে? আচ্ছা। তো চিনিকে পড়া কমপ্লিট করিয়ে তারপরে আমি এসেছি আমার রুমে। রুমটা অনেকটাই অগোছালো ছিল, তো সেটাকে আমি এখন ভালো করে গুছিয়ে নেব। সকালবেলাটায় দেখবে যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই সকালবেলায় কিন্তু আমরা আমাদের ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না, খাওয়া দাওয়া এগুলো দিয়ে শুরু করি। তো আমার ক্ষেত্রেও তাই। তো সেই জন্য রীতিমতো ঘরটা পরিষ্কার করছিলাম, আর চিনি এদিকে বসে আছে, বসে বসে ও আমার ঘর গোছানো দেখছিল। আর আমার ছোট বাচ্চা থাকার কারণে আমার ঘরটা সবসময় অগোছালোই থাকে, মানে আমি যতবারই গুছিয়ে রাখি সেটা আর গোছানো থাকে না। আমাকে অনেকবারই গোছাতে হয়, কতবার যে আমার ঘরটাকে ঝাড় দিতে হয় তার সেটা বলার নেই। আর চিনি ওর পুতুলগুলোকে খেলবে আর ওখান থেকে ফেলে ফেলে দেবে, এখানে ওখানে রাখবে, আর আমি গিয়ে গুছিয়ে রাখি। কি আর করা যাবে, ছোট বাচ্চা যতদিন না বড় হচ্ছে ততদিন আমাকে এইভাবেই সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরের টাইলসের ওপরে অনেক নোংরা পড়েছিল। চিনি ক্লে দিয়ে খেলে ক্লেগুলোকে সব মাটিতে ফেলে রেখেছিল, সেইগুলোকেই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করছিলাম। তাহলে চলুন, এবার আমি আমার ঘরটাকে আপনাদের সবাইকে একটু শেয়ার করে দিচ্ছি, মানে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার ঘরে তেমন কোনো ডেকোরেশন আমি করিনি এখনও পর্যন্ত। মেয়ে হওয়ার পর থেকেই ওকে নিয়েই সবসময় বিজি লাইফ চলতেই থাকে, যার কারণে এই ছোট ছোট খেলনাপাতি এগুলো দিয়েই ওর ঘরটাকে সাজানো আছে। ভাবি মাঝে মধ্যে এই দেওয়ালে এই ডেকোরেশন করব, ওই করব, ও করব,
কিন্তু কখনোই করা হয় না, মানে এই ভাবছি কিছুক্ষণ পর আবার ভুলে যাই, তাই জন্য আর হয় না। তো এই দেওয়ালটায় কটা বাটারফ্লাই লাগানো ছিল, যেটা চিনির খুব পছন্দ ছিল। আর এই সাইডে একটা টিভি আছে। তো চলুন, এবার সকাল 9:30 বেজে গেছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। একটা ডিমের পোস্ট করে নিচ্ছি, আর এদিকে চিনির জন্য সিদ্ধ ভাত বসিয়েছিলাম সবজি দিয়ে, সেগুলো দিয়ে ওকে এখন খাইয়ে দেব। তো প্রেশারে ভাতটা বসিয়েছিলাম, যার কারণে ভাতটা পুরোটাই হয়ে গেছে। একটু সিদ্ধ সিদ্ধ ভাতই ওকে খাওয়াতে চাই, যাতে হজমটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন ওকে খাইয়ে দিই। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার চলে এসেছি মাছ ভাজতে। এগুলো ছিল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ তোমরা খেয়েছো, হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকে নাও পছন্দ করতে পারো। তো বেশ ভালো লাগে। ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল করবো আলু দিয়ে। আর এই দিকে আমি ম্যাগি বসিয়েছি। অনেক দিন পর ভাবলাম যে প্রত্যেক দিন সকালে তো ভাতই খাই 10টার দিকে, তো আজকে একটু ম্যাগি খাওয়া যাক। ওই জন্য এখানে ম্যাগি করতে চলে এসেছি। তো ম্যাগিটা হয়ে গেছে। তো আমার আবার কাঁটা চামচ দিয়ে নাড়লেই মনে হয় যেন সব থেকে সহজ হয়। ওই জন্য আর কড়াইটাও যেহেতু ছোট ছিল, সেই জন্য সুবিধা। তো ম্যাগিটা অলমোস্ট হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। তো এবার ম্যাগিটা আমি খাবো। তো চলুন ম্যাগিটা খেয়ে আসি। তো চিনির দুষ্টুমিটা আপনারা দেখতেই পাচ্ছেন, সারা দিন এইরকমই চলতে থাকে। এই যে হাতিটা, ওকে ওর দাদু আজ থেকে মনে হয় 2 বছর আগে কিনে দিয়েছিল। হাতির কালারটা দেখুন, অরেঞ্জ কালার ছিল পুরোটাই, কিন্তু কালারটা রোদে রেখে রেখে, হাতিটাই যে উঠোনে রেখে রেখে রোদ পড়ে পড়ে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো সাদা টাইপের হয়ে গেছে। তো আমি এদিকে রান্নাও করছি, আবার ওর সাথে খেলাও করছি। ওকে একটু চোখের আড়াল করতে দিলেই মানে বিপদ ঘটিয়ে ফেলবে, হয় পড়ে যাবে, কোথাও লাগিয়ে আসবে, কাঁদবে, যে সারাদিন ভীষণ কেঁদে বেড়াবে। সেই জন্য দুই দিকেই সামলাচ্ছি। আর এদিকে ও বাবলস নিয়ে চলে এসেছে। তো আমাকে বলছে, মা তুমি একটু ওড়াও, আমি একটু খেলা করব তোমার সাথে। তো সেই মতো আমি ওর সাথে খেলছিলাম। তো এইদিকে আমার মাছের ঝোলটা পুরোটাই হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবার চলে যাব ওপরের ঘরে গিয়ে একটু বসে মেয়ের সাথে খেলাধুলা করব। এখন বাজে প্রায় 12:30। তো চিনিকে স্নান টান করিয়ে দিয়ে আমি এবার আমি স্নান করতে যাবো। ওকে আমি এখন লোশন মাখাচ্ছি। তো জংশন ক্রিমটা আমি ওকে অল্প করে প্রত্যেক দিনই মাখাই। দেখি খিদে পেয়েছে, খাওয়াবো ঠিক পরে 1টার দিকে। দেখা তো আমার স্নান করা কমপ্লিট, এবার আমি সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর পরা হয়ে গেলে তোমার এখন বাজে মোটামুটি 1টা। তো 1টা বেজে গেলে আমার পিহুর আবার টাইমের মধ্যেই খাওয়া যায়, মানে সকালবেলায় ও 9:30টার মধ্যে খেয়ে নেয়, আর দুপুরবেলায় 1টা থেকে 1:30টার মধ্যেও খেয়ে নেয়। চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার পাশে থেকো। চলো বাই, আবার দেখা হচ্ছে আগামী ব্লগে।